আর এই অভিভাবকগুলো, কওমি মাদ্রাসার অভিভাবকরা 3 নাম্বার ছাত্র। এখানে আসা যাওয়া অভিভাবকরা আসবে যাইবে, নিজেকে এই মাদ্রাসার মতো করে ঘর বানাবে। মুসলমানের প্রতিটি ঘর একটা মাদ্রাসা হওয়া, প্রতিটি ঘর মাদ্রাসা, প্রতিটি মা একটা মাদ্রাসার, মার কোল একটা মাদ্রাসা। অথচ আজকে প্রতিটি মার কোল হয়ে গেছে বেপর্দা নারীর কোল, যার কারণে সেখান থেকে প্রোডাকশন যা আসে, কেমন আসে? ইপিজেডে যে বড় বড় কারখানাগুলো আছে, বায়াররা এসে অর্ডার দিয়ে যায়, একটা শার্ট বিক্রি হয় $30 $50, তাই না? এটা একেবারে নিখুঁত ভাবে তৈরি করতে হয়, গেঞ্জি শার্ট প্যান্ট যেগুলো বাইরে যায়। কিন্তু যদি একটা খুঁত পরে গেঞ্জির মধ্যে, এটা কান্দির পরে $50 বিক্রি হয়। কেন? একটা খুঁত পড়ছে। ঠিক মুসলমানের ঘরের নারীরা নিখুঁত এভাবে চলবে যেভাবে কোরআন হাদিস পর্দার সাথে চলতে বলছে। মায়েদের মেয়েদের সবচেয়ে গুণামুক্ত জীবন প্রয়োজন ছিল। আজকে নারীদেরকে পেপরদিগি বানাইবার জন্য আজকে সারা পৃথিবী মুসলমানদের উপরে সওয়ার হয়ে এই মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে নারী অধিকারের নামে, নারী স্বাধীনতার নামে মেশিনগুলোর এক একটা স্ক্রু, এক একটা যন্ত্র নষ্ট করে দেয়। আর এর থেকে যে প্রোডাকশন আসে, এটা যাওয়ার কথা ছিল ফ্লাইটে করে ইউরোপ আমেরিকাতে, এটা জান্নাতি সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু এটা পেট থেকে, এই মায়ের ঘর থেকে সন্তান বের হয়, এটা কান্দির পারে বিনা পয়সা বিক্রি হয়, নেশা করে পড়ে থাকে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত। রক্তটাই নষ্ট আমার রাষ্ট্রের। আমার রাষ্ট্রের এত বড় জুলাইয়ের পরে আজকের যে রাষ্ট্র, এই রাষ্ট্র কি সুদ মুক্ত হতে পারছে? এই রাষ্ট্র কি ঘুষ মুক্ত হতে পারছে? একটা ঘুষ না, বরং আরো কোটি কোটি টাকা, শত কোটি টাকার দুর্নীতির বারবার পত্রিকাতে নিউজ আসতেছে। 1,500 রক্তের শাহাদাতের বিনিময়ে, 20-30 হাজারের মতো পঙ্গুত্বের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমার এই রাষ্ট্রে আসছে, আমার থেকে কি অপরাধ, এই দেশ থেকে অপরাধ বন্ধ হয়েছে? কেন? ওই মা নামক যে মেশিনটা, এটা তো নষ্ট। এ থেকে যে প্রোডাকশন আসবে, রক্ত নষ্ট। অতএব মাগুলোকে আগে পর্দার ভিতরে আনতে হবে। আর এই শিক্ষা কোরআন শিক্ষা। এজন্যই আফগানিস্তানের এক বাদশাহ তার ছেলেকে হাফেজ আলেম বানাইছে। তখন এরকম রাষ্ট্র প্রধানরা মুসলমান হইতো, এটা ইংরেজদের আমলের আগে। হয়ে ছেলে হাফেজ আলেম হয়েছে, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে ছেলেকে যুদ্ধ জেহাদ হয়েছে, ছেলেকে সেনাপতি বানিয়ে ছেলেকে পাঠাইছে। মোবাইলের যুগ ছিল না। কিছুদিন পরে সংবাদ আসছে যে ছেলে পরাজয় হয়েছে, পরাজয় হয়ে ছেলে পালাই গেছে। পালাইয়া যাওয়া জেহাদের ময়দান থেকে শরীয়তে বড় বড় কবিরা গুনার মধ্যে একটা। রাষ্ট্রের আইনও, কোন যুদ্ধের থেকে যদি সেনাবাহিনী বা পুলিশ পালাইয়া যায়, এই যে কত আমাদের 5ই মে রাত্রেবেলা আমরা তো সেই মতিঝিলে শাপলা চত্বরে পুলিশ কাঁদছে, হুজুর আমাদের অর্ডার মানতে হয়, রাষ্ট্রীয় এই জুলুমের অর্ডার মানতে হয়, নাহলে ফায়ার। সে পারে না, সে মানবিক হইলেও সে রাষ্ট্রের আইনের সামনে পারে না, যেখানে যেতে বলে এখানে যেতে হয়। সেনাবাহিনী, ওই সেনাপতি পালাইছে, এটা তার জন্য অনেক বড় অপরাধ, রাষ্ট্রের আইনও, ইসলামের আইনও। বাদশাহ খুব মনক্ষুণ্ণ, এসে ঘরে আসছে। বিবি জিজ্ঞাসা করলেন, আপনি এত মন খারাপ কেন আজকে? বিবি বলল, আরে বাদশাহ বলল, আমার ছেলেটাকে জেহাদে পাঠাইলাম, যুদ্ধের ময়দান থেকে সে শহীদ হয়ে যেত, পালাইলো কেন সে? এত বড় অপরাধী, আমার নাক কান সব কাটা গেল, এত বড় গুনাহগার সে, আমি তো ছেলেকে এই জন্য হাফেজ আলেম বানাইছিলাম না। মা উত্তর দিল যে না, আমার ছেলে এত বড় অপরাধ আর এত বড় গুনাহ করতে পারে না। বাদশাহ এটা পাত্তাও দিছে না, বাদশাহ চলে গেছে। প্রত্যেক মায় তো তার সন্তানকে এটাই বলে, আমার ছেলে পৃথিবীর সবচেয়ে এত ভালো মেয়ে, আমার এত ভালো কিনাই, একবারে আমার মেয়ে ভালো। মাঝে মাঝে একটু পার্কের ভিতরে ঢুকে একটা ছেলে নিয়ে একবার দুবার হয়ে যায়, এরকম, এমনি খুব ভালো। হ্যাঁ, তো প্রত্যেক মা তার সন্তানকে এটাই তো বলে। বাদশাহ চলে গেছে, মার এই আবেগী কথা শুনে তো লাভ নাই, বাদশার তো যা ইজ্জত যাওয়ার গেছে। কিছুদিন পরে খবর আসছে, আগের সংবাদরা ভুল ছিল, ছেলে বিজয়ী রূপে পতাকা নিয়ে রাষ্ট্রে আসতেছে বর্ডার দিয়ে। বাদশাহ খুশি হয়ে প্রথম মন্ত্রিসভাকে ডাকার কথা ছিল, তিনি তা না করে ঘরে আসলেন, বিবিকে ডাকলেন, বলো যে তোমার কথা এতে সত্য হয়েছে, আমার ছেলে পালায় নাই, বিজয়ী রূপে বিজয়ী সেনাপতি হিসাবে আসতেছে, আমরা তাকে সম্বর্ধনা দিব। বাকি আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি এটা বলো যে তুমি ওই দিন এত কনফিডেন্সের সাথে, এত বিশ্বাসের সাথে কেমনে বললা যে তোমার ছেলে অপরাধ করতে পারে না, গুনাহ করতে পারে না? মা যে উত্তর দিয়েছিলেন, আমার অভিভাবকেরা, আমার মুসলিম মা বাবারা শুনে নেন। মা বলে যে যেহেতু মার রক্ত থেকে সন্তানের রক্ত হয়, এই আমার সন্তানকে মানুষ করতে হলে আমার রক্ত বিশুদ্ধ হইতে হবে,
এজন্য যেদিন আমার পেটে সে প্রথম আসছে, প্রথম কনসিপ্ট যেদিন হয়েছে, এদিন থেকে 10 মাস 10 দিন আমার পেটে ছিল। ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি মা আমার সন্তানকে মানুষ করতে, একটা ভালো প্রোডাকশন দুনিয়ার বাসীর সামনে দিতে, আমি 10 মাস 10 দিন একটা সগীরা গুনাহ করি নাই, ছোট্ট গুনাহ করি নাই। বড় গুনাহ, কবিরা গুনাহ তো দূরের কথা। এজন্য কমি মাদ্রাসার 3 নাম্বার ছাত্র মাদ্রাসার ছাত্রের অভিভাবকেরা। আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমাকে মাদ্রাসায় দিয়ে আব্বার এই ছিল যে সেই কান্দিরপাড়ার মতো জায়গায় বাড়ি কিনছেন স্বাধীনতার আগে, এখন পর্যন্ত উপর দিয়েও পানি পড়ে, নিচে দিয়েও পানি ওঠে বর্ষাকালে। সবাই আগে মহল্লা ঢুকছি, সব 10 তলা 9 তলা 8 তলা 7 তলা বিল্ডিং। আমাদেরটা এখনো কি টিন সেট, এখনো টিন সেট। আব্বাকে এটা দেখছি যে তাহাজ্জুদ মিস হইতো না সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে। সারা তাহাজ্জুদের সময় কাঁদতেন, আমরা ঘুমায় থাকতাম। মৃত্যুর আগে এটা দেখছি, ঠান্ডার রোগ ছিল না, ঠান্ডা সহ্য করতে পারতেন না, অনেকগুলো কাপড় পরতেন। আবার প্রস্রাবের রোগ ছিল, ঘন্টা ঘন্টা প্রস্রাব যেতে হতো। শীতকালে গিজার তখন লাগাইতে পারি নাই, তৌফিক হয় নাই, ফ্লাক্সে গরম পানি দিয়ে রাখতাম। আব্বা প্রতি ঘন্টায় হলে একবার হলে প্রস্রাবে যেতে হতো, কিন্তু এত শীতকাল, আবার এসে কম্বলে ঢুকতেন। প্রত্যেকবার প্রস্রাব করার পরে ওযু করা ছাড়া শুইতেন না। এরকম না যে উনি নামাজে দাঁড়াইতেছেন আবার ঘুমাইতেছেন, আবার 1 ঘন্টা পরে প্রস্রাবে চাপ উঠলে আবার উঠতেন, প্রত্যেকবার ওযু করে তারপরে শুইতেন। মৃত্যুর শেষ বছরগুলো দেখি নাই ফজর নামাজ কোনোদিন ঘরে পড়ছেন, এমনকি ইশরাকও ঘরে পড়ছেন। ফজর নামাজ পড়ে ইশরাক ঘরে পড়ে তারপরে ঘরে আসতেন। রমজানও তো 1-1.5 ঘন্টার মতো, 1 ঘন্টার উপরে থাকে, মসজিদে মাথা কাজ করে শুইতেন, ইশরাকটা পরে তারপরে ঘরে আসতেন। সন্তানকে মাদ্রাসা দেওয়ার পরে আল্লাহ তাআলা চান সন্তানের মা বাবাও সেও যেন কোরআন মতো ওই আল্লাহ রসুলের মুকাদ্দামার মামলার আসামি না হতে পারে। আল্লাহ যেহেতু তাকে পছন্দ করছে। 4 নাম্বার ছাত্র এই মাদ্রাসার চতুর্দিকের মহল্লাবাসী যারা, আল্লাহ তাআলা এই এলাকাতে এই জন্য মাদ্রাসা করেছেন, চাই হোক ভাড়া, কিন্তু একটা মাদ্রাসার কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ, এই জন্য যে এই নুরানি আওয়াজের এই কোরআনের আসরটা যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে। এই জন্য মাদ্রাসার উপরে যেমন দায়িত্ব, আপনারও নিয়ামত মনে করে যারা এখনো কোরআন শুদ্ধ করেন নাই, আসেন মাদ্রাসায়, একটা সময় নির্ধারণ করেন, হতে পারে এশারের সময়, হতে পারে ফজরের পর, যখন আপনার সময় আপনি আসেন মাদ্রাসা, দেখবেন মাদ্রাসাওয়ালারা খুশিতে বাক হবে। এরা যে বেতন পায় একটা রিক্সাওয়ালার চেয়ে বেশি কামাই করে, কিন্তু কোরআন পড়ানোর যে আনন্দ, কমপক্ষে আমরা কোরআনের সাথে লেগে আছি। এই জন্য আমি হয়তো জান্নাতে যাওয়ার উসিলা হবে না, আমাকে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছেন, 4টা হেফজ শেষ করছে। যেদিন হেফজ শেষ তবক আমার কাছে শোনায়, আমি তো উস্তাদ না, শেষ তবকটা শোনা চোখের পানি আসে। ওই বাদশাহ হুমায়ুনের মতো আমারও মনে পড়ে, আল্লাহ যদি সন্তানের উসিলা আমাকেও কিয়ামতের দিন মাথার নূরের মুকুট দেন। আমল দিয়া যেতে পারবো না জান্নাতে, হয়তো যেতে পারবো না। এজন্য আমার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন, জীবনকে পরিবর্তন করেন, জীবনকে গুনাহমুক্ত বানান। আমি আপনাদের সামনে একটা কালামে পাকের আয়াত পড়ছিলাম, এটা বলে আমি শেষ করি। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা রহমানের নিজের পরিচয় দিচ্ছেন, যিনি কোরআনের শিক্ষা দেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেন। দেখেন মুফাসসিরে কেরাম লেখেন, এভাবে না বলা দরকার ছিল যে রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে কোরআন শিক্ষা দেন, এটা ধারাবাহিকতা না, কিন্তু আল্লাহ ধারাবাহিকতাটা পাল্টাইছেন। সেটা কি? যে রহমান ওই সত্তা যিনি কোরআন শিক্ষা দেন, মানুষ সৃষ্টি করেন। মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? বলে মানুষ সৃষ্টি আগে না, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টিকে কোরআনের শিক্ষার পরে কেন আনছেন? মুফাসসির কেরাম দেখেন, আল্লাহ তাআলা এটা বুঝাইতে যান, আমি তোমাকে ইনসান মাখলুকাতের মধ্যে সেরা মাখলুক হিসাবে তোমাকে আমি বানিয়েছিলাম, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছিলাম, কিন্তু ওই ইনসান তুমি তখনই হবে যখন কোরআনের শিক্ষা তোমার জীবনে লাগবে। যদি কোরআনের শিক্ষা তোমার জীবনে না লাগে, তাহলে তুমি সূরত ইনসান হতে পারো, তোমার নাক কান ভালো থাকতে পারে, তুমি তোমার বিবেক অসুস্থ হতে পারে, তুমি পাগল না, তুমি বুদ্ধি প্রতিবন্ধী না, তুমি ল্যাংড়া না, তোমার সূরত পুরা একটা কুস্তিগিরের মতো শরীর হতে পারে, মানুষ তোমাকে ইনসান বলে। আরশে আজিম আল্লাহর কাছে তুমি মানুষ না, তুমি পশু। কোরআনে কারীম আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি তাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যান্য পশু পাখি থেকে ইনসানকে শ্রেষ্ঠ বানিয়েছি, চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু যে উদ্দেশ্যে দিয়েছি আমাকে চেনার জন্য, আমার কাছে আসার জন্য, এই কাজে তারা ব্যবহার করে না। সারাদিন চোখ দিয়ে মোবাইল,
আর রাস্তায় হাঁটলে নারী কিভাবে মেয়ে দেখবে, পার্কে ঘুরবে, কিভাবে ফাস্ট ফুডে ঘুরবে, কিভাবে নিজের জীবনকে নষ্ট করবে। কান দিয়ে গান শোনা ছাড়া আমার কানে কিছু আসে না। এই এলাকার মধ্যে যদি একটা আজকে গানের অনুষ্ঠান হইতো, এতটুকু জায়গা হইতো, কি বলেন? তাহলে আমার মুসলিম সমাজের কানগুলো কি কাজে ব্যবহার হয়? আমার মোবাইলে যা শুনি, গান শুনি বেশি না নাটক সিনেমা শুনি? বলেন, কয়টা বয়ান শুনি মোবাইলে? আমি কয়টা বয়ান শুনি? চোখ দিয়ে কয়টা ভালো জিনিস মোবাইলে দেখি, কয়টা ভালো পোস্ট আমি দেখি। আল্লাহ বলেন, চোখ দিয়ে আসমান দেখার কথা ছিল, জমিন দেখার কথা ছিল, পাতা দেখার কথা ছিল, গাছ পর্বতমালা দেখে দেখে আমাকে চিনার কথা ছিল। তারা ইনসান হিসাবে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদেরকে একটা সুস্থ মানুষ বানিয়েছিলাম। তারা যখন তা এই কাজে ব্যবহার করে না, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন 8 নম্বর পারায় যে এরা 11 নম্বর পারায় এরা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট। পশু পাখির তো হিসাব হবে না কিয়ামতের দিন, ইনসানের তো হিসাব হবে। প্রতিটি দৃষ্টির হিসাব হবে, প্রতিটি জিহ্বা থেকে একটি বের হওয়া বাক্যের হিসাব হবে। আমি এখান দিয়ে আলহামদুলিল্লাহ বলতাছি না সুরি বাচ্চা কুত্তের বাচ্চা বলতাছি? এটার একবারে প্রত্যেকটা বাক্যের হরফের হিসাব হবে জিহ্বা। এই জিহ্বা পুরো পৃথিবী যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে যায়, আর ওই হীরাগুলো বিক্রি হয়, একটা জিহ্বার দাম হবে, একটা চোখের দাম হবে, একটা কানের দাম হবে। তো আল্লাহ তাআলা আপনাকে যে ফ্রি দিয়ে রাখছে যা ইচ্ছা তা ব্যবহার করার জন্য না, আমাকে এগুলা সঠিক ব্যবহারের জন্য নিজেকে আমি তৈরি করি। মাদ্রাসাতে আসি, দাওয়াত তাবলীগের মেহনতে যাই, খালেস আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে বারবার যাই। কেন আমাকে নামাজ পড়তে মনে চায় না? আমার এই কলবটা নষ্ট হয়েছে কেন? আমার মোবাইলে যেরকম চার্জ দেই, চার্জ শেষ হয়ে গেলে আমার পকেটে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দেই। আপনার এই কলবটা, এটা তো একটা চার্জেবল জিনিস, এটাকে আপনি কবে চার্জ দিচ্ছেন? 1 নাম্বার চার্জ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়েই চার্জ থাকে না। 2 নাম্বার চার্জ এর গুনাহ থেকে দূরে থাকা, গুনাহমুক্ত। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ থেকে বাঁচো, যাবতীয় গুনাহ, মাহারিম বহুবচন। তুমি গুনাহ, যাবতীয় সব গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, ব্যবহারের গুনাহ, উপার্জনের গুনাহ, ব্যয় করার গুনাহ, পাড়া প্রতিবেশীর হক আদায়ের গুনাহ, বোনের হক দেওয়ার, সম্পত্তি দেওয়ার গুনাহ, যা কিছু আছে সব গুনাহ থেকে বাঁচো। আল্লাহ রাসূল বলেন তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। বলেন গুনাহ ত্যাগ করলে ইবাদতকারী হয় কেমনে? গুনাহ ত্যাগ করলে ইবাদতকারী হয়, নামাজ বেশি পড়লে না আপনি ইবাদতকারী, রোজা বেশি রাখলে ইবাদতকারী, হজ বারবার করলে ইবাদতকারী, উমরা বারবার করলে ইবাদতকারী, তেলাওয়াত বারবার করলে ইবাদতকারী। আল্লাহ রাসূল বলেন না, গুনাহ ছাড়াও তুমি বড় ইবাদতকারী। এটা কেন? প্লাস মাইনাস, তাই না? ডায়াবেটিস হইছে 20, মিষ্টি খাইছেন 10টা, কয়টা? ডায়াবেটিস কত? কি বললাম? ডায়াবেটিস 20, মিষ্টি খাইছেন কয়টা? 10টা। এবার বলে যে চায়ে চিনি দিও না, ডায়াবেটিসটা বাইরে রইছে। মিষ্টি খাইলাম কয়টা? 10টা। চায়ে চিনি দিতে মানা করি, ডায়াবেটিস বাইরে রইছে। ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে? 10 কিলোমিটার হাঁটলে হবে। সারাদিন মিষ্টি খাই, সকালবেলা ইনসুলিন নেই, যতটুকু পাওয়ারের হতে পারে, ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে? তাই না? এক আত্মীয়র বাসায় গেলাম, হজ করে আসছে দেখা করতে, যাই দেখে তসবিহ নিয়ে বসে রয়েছেন সুপাতে, সামনে ডিশ চলতেছে। কি বলেন? তার আমল নামায় এই তসবিহ কিছু আসবে? এলাকাতে মসজিদ হবে, 1 লক্ষ না 10 লক্ষ টাকা দিলাম, পুরাটা রডের জায়গা বাঁশ দেওয়ার না টাকা। এই মসজিদ করে দেওয়ার কোনো ফায়দা হবে? বলেন, সোজা কথা। আপনি গুনাহমুক্ত জীবন, একজন মহিলা প্রতি সপ্তাহে 2টা রোজা রাখে, মাসে মাসে দান সদকা করে, কত কিছু করে, কিন্তু আল্লাহর কাছে এগুলো তখন হবে সে যদি পর্দা করে। পর্দা মানে কি বোরকা না, বোরকা একটা পোশাকের নাম, পর্দা একটা শরীয়তের বিধানের নাম। 2টার পার্থক্য আসমান জমিন। বোরকা কিসের নাম? এটা পোশাকের নাম। আর পর্দা কিসের নাম? শরীয়তের বিধানের নাম। বোরকা পরলে পর্দা হয় না, বরং আরো বেশি, অনেকের বোরকা তো এরকম এত চাকচিক্যপূর্ণ, আরো বেশি কি হয়? পর্দা শেষ হয়। এই জন্য আমার ভাইরা, সময় তো শেষ, যেটা বলতেছিলাম, গুনাহমুক্ত জীবন কাটাবার চেষ্টা করি, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি, আমার ঘরকে গুনাহমুক্ত বানাবার চেষ্টা করি। এর জন্য আমি বড় বড় কথা বলতে পারবো, বড় বড় আওয়াজ দিতে পারবো না, না, আমি প্রত্যেক দিন হিসাব করব আমার জীবনটা কতটুকু আল্লাহ রসুলের সাথে মিলতেছে। আজকে হিসাব করব রাত্রে ঘুমানোর সময়, কালকে আবার মিলাবো যে একটু আগাইছি কিনা। প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা চাকরিজীবী, তার প্রমোশন হয় ধীরে ধীরে, হয় না? 50 বছর রাজনীতি করে এখন সে মন্ত্রী হয়েছে। আপনি 60 বছর নামাজ পড়তেছেন,
60 বছর আপনি মুসলমান, আপনার মুসলমানের স্তরে কোন প্রমোশন হয়েছে কিনা আপনার? 60 বছর ধরে আপনি ঘরে পর্দার একটু কোনো পরিবর্তন নাই, আপনার চেহারা শুরুতে কোনো পরিবর্তন নাই, আপনার উপার্জনে কোনো পরিবর্তন নাই। আপনি কি দিয়ে? আল্লাহ রসুলের দেখেন গুনাহ ত্যাগ করা। আল্লাহ রসুলে প্রতিবেশীর হকের কথা বলতেছিলেন। প্রতিবেশীর হক, প্রতিবেশী বলতে কি আমার পাশে যে থাকে, বিবি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী, আমার পাশের বাড়ি প্রতিবেশী, পাশের দোকানদার প্রতিবেশী, সব প্রতিবেশী, অর্থাৎ পাশে যে থাকে। এত বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল বলতেছিলেন, সাহাবায়ে কেরাম এটা বুঝে নিছেন যে প্রতিবেশীর হক আদায় করা অনেক গুরুত্বপূর্ণ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় একজন নারী আছে, সে ধনী, অনেক টাকা দান করে, নামাজ, ফরজ নামাজ তো পড়ে, নফল নামাজও ছাড়ে না, ফরজ রোজা রাখে, নফল রোজা ছাড়ে না, নফল রোজা ছাড়ে না, নামাজ রোজা সদকা কোনো কিছুর অভাব নাই, তবে গায়রা আন্না তুদি জিরানাহা বিলিসানিহা, তবে তার ব্যবহার খুব খারাপ, তার প্রতিবেশী তার থেকে কেউ কি পায় না, শান্তি পায় না, খুব ব্যবহার খারাপ। ইবাদতের কোনো ঘাটতি ছিল, কিন্তু ব্যবহার খারাপ, মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী। গুনাহ ছাড়ছে না, ইবাদত কোনো কাজে নাই। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহল্লায় একজন গরিব মহিলা, সে মানুষের বাসায় কাজ করে, শুধু ফরজ নামাজটা পড়ে আর পড়তে পারে না, শুধু ফরজ রোজা রাখে আর রাখতে পারে না, হজ উমরা তো বহুত পরের খবর, দান সদকা তো বহুত পরের খবর, নিজেই খাইতে পারে না। গায়রা আন্নাহা লা তুদি জিরানাহা বিলিসানিহা, তবে এতটুক যে সে গুনাহ, সে ইবাদত যাই করো, আশেপাশে মানুষ কোনোদিন তার দুর্ব্যবহার শিকার হয় না, তার মিষ্টভাষী, তার সুন্দর আচরণ, তার ঘরের মানুষ, তার ঘরের বাইরের মানুষ, তাই না? স্বামী স্ত্রী, আজকে দেখেন আপনি কয়টা পরিবার এমন আছে যে স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে ধমকাধমকি করে না, দুর্ব্যবহার করে না? প্রতিবেশী, আল্লাহ রাসূল বলেন, তার এতটুক ইবাদত, ইবাদত যে কম, কিন্তু এতটুকের কারণে হিয়াফিল জান্নাহ, এ জান্নাতি নারী, জান্নাতি নারী, তাই না? কি আছে, পট্টি লাগাইছেন, তসবিহ পড়েন, কত আলেম ওলামারা কত কিছু করেন, রাষ্ট্রের জুলুমের কোনো বাকি ছিল? আপনি এত দিন ধর্মী দেখে লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমার ভাইরা তৈরি হয়, আমি গুনাহমুক্ত জীবন কাটাবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন রাত্রে এইটা হিসাব করা, আজকে গুনাহ হয়েছে কি পরিমাণ, কালকের থেকে আমি গুনাহ কমাবো। তো কালকে একটু একটু কমবে, তো আরেকদিন এভাবে আপনি 1 মাস মেহনত করে দেখেন, আপনার মোবাইলের গুনাহ কমবে, রাস্তা দিয়ে হাঁটার মহিলাদের দিকে তাকানোর গুনাহ কমবে, মিথ্যা কথা কমবে, মানুষকে গালি দেওয়া কমবে, তাই না? এই চেষ্টায়, এই চেষ্টা করা, এটা ধারাবাহিক চেষ্টা করা, এই ধারাবাহিক চেষ্টাটা আমাদের একটা বহুত বড় কাজ ছিল, এটা ছেড়ে দিছি আমরা, ছেড়ে দিছি। হুন্ডা চালাইবার আগে সাইকেল চালানি শিখে, এরপর হুন্ডা চালানি শিখে, তাই না? হুন্ডা চালাই, যেন আমি এখনো হুন্ডাও চালাইতে পারি না, আরেকজন হুন্ডা চালানি আছে, সে হুন্ডা রশির উপরে দিয়ে চালায়, সে হুন্ডার উপরে দাঁড়িয়ে ফুটবল খেলে, সে হুন্ডার উপরে দাঁড়িয়ে কি ভাত খায়, দেখছেন না? সে কি এটা একদিনে পারছে না, এটা বহুদিন কি করছে, প্র্যাকটিস করছে না? আমি গুনাহ ছাড়ার কোনো প্র্যাকটিস জীবনে করছি? মোবাইল ব্যবহার করব না, আমি গুনাহ করব না, এই প্র্যাকটিসটা আমি করছি? শয়তান তো লেগে আছে আমার পিছনে, শয়তানের সাথে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমার মওত পর্যন্ত যুদ্ধ, মওতের ফেরেশতা আসা পর্যন্ত শয়তানের সাথে যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আমার সতর্কতার নাম গুনাহ থেকে বাঁচার এক স্পৃহা, এক যন্ত্রণা, গুনাহ হওয়ার পরে যেন একটা যন্ত্রণা অন্তরের ভিতরে আসে প্রত্যেকটা। আল্লাহ তাআলা এই পরিবেশ আমি পাবো, মাদ্রাসার সাথে বেশি আমি জড়বো, ওলামাদের দরবারে বেশি যাব, জুমার দিন একটু আগে আগে মসজিদে যে পুরো বয়ানটা শুনবো আমার হেদায়েতের জন্য। কোন জায়গায় হক্কানি আলেম আসতেছে, ভণ্ড মন্ড যায় না, আবার এটা আরো ক্ষতি হইব, ভণ্ডর দিকে যায় না, আরো ক্ষতি হইব। হক্কানি ওলামায়ে কেরাম বাছাই করে তাদের বয়ানগুলো শুনেন, দূরে যান, এখানে কুমিল্লা শহরে কোথায় ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম আসে, কার বয়ান শুনলে দিল পরিবর্তন হবে, গুনাহ ছাড়তে মনে চাইবে, নিজের জীবনকে একটু আগে বাড়াইতে পারবো, ওই জীবন গড়ে তোলেন। আর এটার জন্য আপনি মাদ্রাসা ওয়ালাদের পিছনে একটু সময় দেন, মাদ্রাসার সহযোগিতা করেন, এসে একটু হাসি মুখে তাদেরকে উৎসাহ দেন। নিজের সন্তানটা দিতে না পারেন, নিজের নাতিকে দেন, নাতিকে না পারেন দূরের আত্মীয় দেন, তাও পারেন না তো হুজুরকে এসে বলেন, হুজুর একটা ছাত্র দেন, গরিব, যে ছাত্র অর্থের অভাবে পড়তে পারে না, সে হাফেজ হওয়া পর্যন্ত, আমি হাফেজ হওয়া পর্যন্ত আমি কি দিব, খরচ চালাবো, এটাও পারবো না। অথবা 500 টাকা প্রতি মাসে দিলাম, হুজুর এটা আপনার লিল্লা বোর্ডিং এ হাফেজদের পিছনে খরচ করেন। আপনি এই খরচ কিয়ামতের দিন সে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন, কমপক্ষে নুরানি বিভাগে পড়েন, এরপর স্কুলে দেন,
তাহলে আজীবন সে কি আমাদের ওসমান হাদি ভাই, আজকে সবাই তার তার জন্য দোয়া করব। হ্যাঁ, আজকে যে জুলাই যোদ্ধাদের সকলের অনুকরণীয়, সে ছোটকালে মাদ্রাসায় পড়ছে। হ্যাঁ, যার কারণে জুলাই যোদ্ধাদের মধ্যে তাদের মতো ৩-৪ জনে আজকে পুরা দেশের মানুষের অন্তরে কলিজার টুকরা। তার তেলাওয়াত শুনেন, তার পরিবারের প্রত্যেকটা সদস্য কি দিনদার আলেম, সেও মাদ্রাসায় পড়ুয়া। যার কারণে আজকে তার এত উপরে উঠছে। আল্লাহ যদি তাকে ফিরিয়ে আনেন, সংকটাপন্ন অবস্থায় আছে, আল্লাহ ফিরিয়ে আনলে আগামী দিনের অনুকূল। কটার সময়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশ কাঁদছে, আমরা তার জন্য আমি অনেকবার হাত তুলে কাঁদছি, অনেক দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে ফিরিয়ে আনেন। এই যুদ্ধা আরেকটা নাই, আরেকজন নাই। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ উঁচু মাকাম নসিব করেন। আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার যতজন যোদ্ধা আছে এর মধ্যে অগ্রগামী আমাদের হুদা ভাই নিশ্চিত তো? নিশ্চিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা তার জন্য সবচেয়ে বেশি দোয়া করব, আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করেন। এত বড় রাষ্ট্রের এত সম্মানিত ব্যক্তি হয়েছে, গুলি খাওয়ার পরে তার বিবিটাকে কেউ দেখছে? একবার দেখছে? এটার নামে দুনিয়াতে অনেক উঁচু হন। ফের আল্লাহ রসুল কে না ভুলো, আল্লাহ রসুলকে ভুলো না। তুমি পার্ক মে ঘুমো, ইউরোপ মে ফেরো, পৃথিবীর যেখানে যাও, আল্লাহ রসুলকে ভুলো না। তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি তো সবচেয়ে বড় রব্বে কারিমের, যার উপরে আর কেউ নাই, তার বন্দা তুমি তো মুসলমান, তুমি তো ইমানওয়ালা। ইমানটা নিয়ে যাইতে কোন রকমে যদি কবরে যেতে পারো, দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমার বাসভবন হবে। এত বড় বাসভবন, ইমানের এই পদবিটা তো ছোট না। আমি নিজেকে কেন ছোট মনে করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা একটি পৃথক স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন এবং এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াতগুলো গায়েবের থেকে পূরণ করে দেন। সকলে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, দীর্ঘ সময় কুরআন ও হাদিসের আলোচনা উলামায়ে কেরাম করেছেন। এই পর্যন্ত কোরআনী মাজলিস, যা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাজলিস হিসাবে আপনার হাবিব আখ্যায়িত করেছেন, আল্লাহ মাদ্রাসার মাসুম তালেব ইলমদেরকে সাথে নিয়ে, যাদের জিহ্বাগুলো দিনের অধিকাংশ সময় আপনার কোরআনে কারীমের তেলাওয়াতে ব্যস্ত থাকে, আমাদের জিহ্বাগুলো আল্লাহ কত গুনার মধ্যে লিপ্ত থাকে, যাদের চোখগুলো আপনার কোরআনে কারীমের নজরে দৃষ্টিতে থাকে, আমাদের চোখগুলো মোবাইল অথবা গুনার দিকে তাকায়। আল্লাহ, যাদের কানগুলো কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহ এরকম মাসুম নিষ্পাপ আল্লাহ হাফেজ এবং তালেব ইলমদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, অসংখ্য উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠিয়েছি, যাদের দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ আপনি লজ্জাবোধ করেন। আল্লাহ, অসংখ্য যুবকদেরকে নিয়ে হাত উঠিয়েছি, অসংখ্য মা বোনদেরকে সাথে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, আজকে দোয়ার মধ্যে যা প্রথমে বলার ছিল, আল্লাহ এই মুহূর্তে আমরা আল্লাহ আমাদের জন্য এত বড় একটি দুঃসংবাদ, পুরা জাতির জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আমরা আমাদের হাদি ভাইকে হারিয়ে ফেলেছি। আল্লাহ, এই রাষ্ট্রের উপরে তুমি দয়া করো। আল্লাহ, রাষ্ট্রের সম্পদ গুলোকে তুমি এভাবে উঠায় নিও না। আল্লাহ, উসমান হাদি ভাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ, উসমান হাদি ভাইয়ের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিও। আল্লাহ, উসমান হাদি ভাইয়ের জন্য যে মায়া মহব্বত
সারা দেশবাসীর অন্তরে তুমি ঢেলেছো, যে গুণগুলোর কারণে আমাদের মধ্যে সেই গুণগুলো ঢেলে দাও। এদেশের রাজনীতিবিদদের মধ্যে তুমি সেই গুণগুলো ঢেলে দাও। আল্লাহ এরকম সাহসী যুবক এই দেশকে তুমি দান করো। আল্লাহ এরকম সাহসী যুবক তার উত্তরসূরি তুমি দান করো। আল্লাহ এরকম সাহসী উত্তরসূরি যুবক তুমি তাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে তুমি, আল্লাহ আমরা বড় অপেক্ষায় ছিলাম, সারা দেশের মানুষের এতগুলি দোয়া, প্রতিটি মসজিদ মাদ্রাসার দোয়া তুমি কবুল করবে, কিন্তু হায়াত তো নির্ধারিত। আল্লাহ হায়াত তো নির্ধারিত, এরকম শাহাদাতের মওত, এরকম সাহসী মওত তুমি আমাদেরকে দিও মাওলা। আল্লাহ সত্য বলতে বলতে, আল্লাহ দুশমনের মোকাবেলা করতে করতে যেন আমরা আল্লাহ ইসলামের জন্য, দেশের জন্য এভাবে যেন আল্লাহ রক্ত দিতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি এরকম জীবন দিও যে জীবনের জন্য পুরো দেশ কাঁদে। আল্লাহ তুমি তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করো। আল্লাহ জুলাইয়ের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা যাদের মাধ্যমে পেয়েছি, এর অগ্র সেনানী আল্লাহ আমাদের উসমান হাদি ভাই, আল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ তুমি অপরাধীদের সঠিক বিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ অপরাধীদেরকে যারা লুকাইতে চেষ্টা করবে তাদেরকে তুমি জাতির সামনে এনে দাও। আল্লাহ প্রকৃত অপরাধীদেরকে তুমি এনে দাও। আল্লাহ আমরা এটা হতভাগা রাষ্ট্রের নাগরিক, যার চতুর্দিকে বিশ্বের সবচেয়ে অসভ্য জাতি, বিশ্বের সবচেয়ে অসভ্য একটি রাষ্ট্র আমাদের তিন দিকে। আল্লাহ আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, আল্লাহ যে কোনো ভাবে এই রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র থেকে এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ এই পার্শ্ববর্তী রাষ্ট্রের দূষণদের থেকে এই দেশকে হেফাজত করো। আল্লাহ যারা ওই দেশে যে আশ্রয় নিয়েছে, আল্লাহ সেখান থেকে এই ঘটনাগুলো এই রাষ্ট্রে ঘটিয়েছে, যখন এই রাষ্ট্রের স্বাধীনতা আমরা ভোগ করতে যাব, নতুন বিনির্মাণ দেখবো, আল্লাহ আল্লাহ পালানো যাওয়া এই বড় বড় অপরাধী যারা 17 বছর এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, আল্লাহ এদের বিচারের ব্যবস্থা করে দাও, এদের বিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ এদের দোষরদের বিচারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদেরকে আমরা ভদ্রতার খাতিরে 5 আগস্টের পরে সকলে ছেড়ে দিয়েছিল, রাষ্ট্র ভদ্রতার পরিচয় দিয়েছিল। আল্লাহ প্রতিটি আল্লাহ এই দোষর, আল্লাহ প্রতিটি এই অপরাধীদেরকে তুমি জনগণের সামনে এনে দাও। আল্লাহ তুমি জনগণের সামনে এনে দাও। লুকিয়ে থাকা প্রতিটি এই ষড়যন্ত্রকারী, হত্যাকারী, ফ্যাসিস্টদের আল্লাহ লোকগুলোকে তুমি জাতির সামনে কারাগারে পাঠাইয়া দাও। আয় রব্বে কারীম, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা আলাদা জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আয় রব্বে কারীম, যারা হাফেজে কোরআন হিসাবে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা আজকে আল্লাহ পাগড়ি নিয়েছে, আল্লাহ এই পাগড়ির বরকতের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত উচ্চতা নসিব করে দাও, সফলতা নসিব করে দাও। এদের মা বাবাকে তুমি মাওলা নূরের মুকুটের ব্যবস্থা করে দিও। এদেরকে আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের অনেকের আব্বা আম্মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আল্লাহ বিশেষ করে বিজয়ের মাসে যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, আল্লাহ 24শে জুলাই যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আনতে রক্ত দিয়েছেন, আল্লাহ 80 জনের উপরে মাদ্রাসার ছাত্র আলেম রক্ত দিয়েছেন। আল্লাহ এদের সকলকে তুমি শাহাদাতের মওত নসিব করে দাও। আল্লাহ এদের সকলকে তুমি শাহাদাতের মওত নসিব করে দাও। আল্লাহ বিজয়ের মাসে যারা ইসলামকে এই বিজয়ের এই স্বাধীনতার প্রতিপক্ষ বানিয়েছে, আল্লাহ ভিনদেশী এই দূষরগুলোকে আল্লাহ এই দেশে তুমি পরাজিত করে দাও। আল্লাহ এই দেশে তুমি পরাজিত করে দাও। আয় রব্বে কারীম, আমাদের সন্তানগুলোকে নেককার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ দুনিয়া থাকতে এমন কোনো কষ্ট নাই যে মা বাবা আমাদের জন্য করে নাই। 10 মাস 10 দিন আর ভূমিষ্ঠ হওয়ার কষ্ট তো মাকে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের জীবনের সমস্ত আমলগুলো আমাদের মা বাবার কবরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ তাদেরকে সুস্থতা নিয়ামত নসিব করে দাও। আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, আমাদের সন্তানগুলোকে নেককার মুত্তাকি বানিয়ে দাও। আমাদের এমন সন্তানগুলোকে এমন তাকওয়াওয়ালা গুনাহমুক্ত জীবন তাদের নসিব করো। আল্লাহ এমন আল্লাহওয়ালা বানিয়ে দাও যাদের কারণে দুনিয়া আখিরাতে আমাদের মাথা উঁচু হয়। আল্লাহ সন্তানের নেক আমলের জিন্দেগির বরকতে এমন সন্তানগুলোর কাঁধে যখন আমাদের লাশ উঠবে, এই সন্তানের বরকতে তাদের কাঁধে লাশ ওঠার কারণে যেন আমাদের গুনাহ মাফ হতে পারে। আল্লাহ যে সন্তানের হাতের বরকতে আমাদের কবরের আযাব মাফ হতে পারে। আল্লাহ যে সন্তানগুলো কিয়ামতের দিন আমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে, এমন সন্তান আমাদেরকে নসিব করে দাও। আমাদের সন্তানগুলোর কারণে আমাদেরকে দুনিয়াতে অপমানিত করো না, আখিরাতে অপমানিত করো না। আয় আল্লাহ এই মজলিসে যারা যে নিয়তে হাত উঠিয়েছেন, আয় আল্লাহ পর্দার আড়ালে যারা যে নিয়তে হাত উঠিয়েছেন, প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলি তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন নসিব করে দাও।
তোমার হাবিবের সুন্নত মতে জীবন পরিচালনা করার তৌফিক নসিব করে দাও। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, আল্লাহ সব কিছু থেকে নিজেকে কন্ট্রোল করার আল্লাহ তুমি সেই শক্তি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ সেই শক্তি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে মোবাইলের গুনাহ আর মোবাইলের নেশা থেকে আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে, মুসলিম পরিবারগুলোকে, মুসলিম ঘরগুলোকে এ আল্লাহ তুমি হেফাজত করে নাও। এ আল্লাহ ঘরে ঘরে মোবাইলের গুনাহ, সারা রাত্রে মোবাইলের গুনাহ থেকে ঘরগুলোকে মুক্ত করে আল্লাহ জিকিরের ঘর বানিয়ে দাও, তাহাজ্জুদ গুজারির ঘর বানিয়ে দাও, তোমার কাছে কান্নাকাটির, ভোর রাত্রে কান্নাকাটির ঘর বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সমর্থন দিয়ে, আয় আল্লাহ উপস্থিত হয়ে আল্লাহ সকলকে তুমি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলি তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের জন্য সামান্য তাওবরকের ব্যবস্থা আছে। আপনারা যদি দয়া করে এই দিকটাই, মঞ্চের এদিকে বসে যান অথবা ঢুকে যান। যারা বাইরে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই এখানে বসে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। তাহলে দেখে ভলান্টিয়ারদের সুবিধা হবে। একটু সহযোগিতা করেন সুশৃঙ্খল ভাবে মাহফিল শেষ করার জন্য। আমরা জুতা দিব না।